দ্রব্যমূল্যের দাম আগে যে বাড়তি ছিল এখন কিন্তু কমে গেছে। কারণটা কি? এই যে এখন আর সাদাবাজি নাই। দেখছে তার স্ত্রী এরকম মাঠে ময়দানে মারা গেছেন, এর আগে থাকতেন। যখন দেখছে যে আমার স্ত্রী এই রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আমার সবচেয়ে প্রাণপ্রিয় স্ত্রী, তাহলে আমার স্ত্রী যেহেতু এই রাস্তা এইভাবে মারা গেছে, তাহলে আমি এই নিরাপদ সড়ক হওয়া পর্যন্ত আমি এই রাস্তা এইভাবেই থাকবে। দেশের এই ক্রান্তিকালে এত ছাত্রছাত্রীরা যারা মারা গেছে, আমার মেয়ে, আমার ছেলের মতো তারা, আমরা আসলে অনেক কিছুর কারণে নিজেরা অনেক সময় নামতে পারি না, কিন্তু আমাদের বাচ্চারা নেমে আজকে যে দেশটা একটা অন্যরকম স্বাধীন দেশের মতো করেছে, এটা দেখে বুকটা ভরে যাচ্ছে। এই জন্য আমি বিশেষ করে আমার মেয়েকেও আজকে আমি দেখছি অন্যান্য ছেলেমেয়েরা যে কাজ করে তাদের সাথে সেও যেন কাজ করে দেশের এই ক্রান্তিকালে এবং সবসময় মানুষের সেবায় কাজ করতে পারে। এবং এই যে ট্রাফিকের যে সমস্যা, যেমন এখন দেখেন মানুষ অনেক স্বস্তিতে আসে, মানুষ কিন্তু এখন আর দ্রব্যমূল্যের দাম আগে যে বাড়তি ছিল এখন কিন্তু কমে গেছে। কারণটা কি? এই যে এখন আর সাদাবাজি নাই। এখন যারা রাস্তায় ট্রাফিকে কাজ করতো তারা কিন্তু টাকা নিত মানুষের কাছ থেকে, এখন কিন্তু টাকা দেওয়া লাগে না। এই জন্যই আজকে যদি এই দেশের এই মেয়েরা যদি এই পড়ালেখার পাশাপাশি এই কাজগুলি, ভালো কাজগুলি করে, তাইলে এই দেশের মানুষ সততা নিষ্ঠার তাদেরকে দেখে উজ্জীবিত হবে। বিদায় আমি আমার মেয়েকে আজকে এখানে দিয়েছি। এই এখন যেভাবে চলছে, আমার বিশ্বাস এই সরকার থাকার যে আসছে তারা একটা ভীষণ নিয়ে যতদিন সমাজ গঠন এরকম যে এইভাবে যে আজকে যেভাবে চলছে আরও ভালোভাবে আমার মনে হয় আগামীতে চলবে ইনশাল্লাহ। আসলে আমি ছোটো থেকেই সামাজিক কর্মকাণ্ড করতেছি। যখন আমি আমার এই কাকরাইলের এখানে আমি যখন বসবাস, আমার মেয়ে উইলস ফ্লাওয়ার লিটলে পড়ে, তখন তার সেগুনবাগিচা আমার বাসা ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসছি মেয়েকে স্কুলে, এই স্কুলে হাইটা যাওয়ার জন্য কাছে। তখন আমি এখানে নিরাপদ সড়ক চাই। ওখানে ইলিয়াস কাঞ্চনের আমরা সবাই তো চিনি। আমি আজকে প্রায় অনেক বছর ওনার সাথে কাজ করতে এসে দেখলাম একমাত্র নিঃস্বার্থভাবে যিনি কাজ করেন, মানে কোনো তার ভিতরে কোনো ধরনের কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু মানে নিজের ব্যক্তিগত কোনো কিছু বাদ দিয়ে তিনি সারাদিন মানুষের কল্যাণে কাজ করেন। এবং আমার জানা মতো, আমি আজকে এত বছর ওনার এখানে আসছি, উনি একটা মিথ্যা কথা বলে না। ওনার সাথে যারা আজকে 40 বছর নিরাপদ সড়কে আছে, আমাদের মহাসচিব যে লিটন এরশাদ, ওনারা বলছেন যে উনি আজকে 40 বছর যাবত, উনি তো ওনার নিজেরটা বলেন না, কিন্তু ওনারা আরও যারা আছেন সবাই বলছেন। আমিও ওনার সাথে আজকে এত বছর আসার পর দেখলাম যে নিরাপদ সড়কের নায়ক ইলিয়াস কাঞ্চন এই এত মানে যতদিন ওনার বয়সে একটা মিথ্যা কথা বলেন না। উনি মিথ্যা কথা না বলার কারণে আমি দেখলাম যেই লোক মিথ্যা কথা বলে না সে সকল কাজেই সফল হয়। এই জন্য আমি নিরাপদ সড়কে ওনার অন্যান্য কাজের পাশাপাশি যখন দেখলাম যে তার এই ভালো কাজগুলির সাথে নিজের পকেটের পয়সা খরচ করে এখানে কাজ করতেছি। নায়ক ইলিয়াস কাঞ্চনকে যদি নিরাপদ সড়কের মানে উনি যেই ভীষণ নিয়ে কাজ করছেন, ওনাকে যদি এই যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়, তাহলে এই সরকার যেভাবে যেটা চাচ্ছে ওনার দ্বারা এই সড়কের, বাংলাদেশের সড়কের যেই বিশৃঙ্খলতা, এটা এই নিরাপদ সড়কের চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চনের দ্বারা সম্ভব হবে আমার বিশ্বাস। এই জন্য ওনাকে যদি এই উপদেষ্টা করা হয়, মানে সরকারের কাছে আমি অনুরোধ রাখবো, আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন, অন্তত নিরাপদ সড়কের উনি আজকে এতটি বছর ওনার স্ত্রী মারা যাওয়ার পর যে উনি এই সড়কের জন্য, এই নিরাপদ সড়কের জন্য বাংলার মানুষ সুখে শান্তিতে চলা যেন একটা রাস্তা অ্যাক্সিডেন্ট না হয়, এই জন্য উনি যে কাজ করছেন, বাংলাদেশের মনে হয় এর মতো এত অভিজ্ঞতা লোক নিরাপদ সড়কের এই সড়ক করার জন্য আর কোনো লোক নাই। এই জন্য ওনাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, আমি সবার কাছে এবং অনুরোধ করব যেন অন্তত নায়ক ইলিয়াস কাঞ্চনকে উপদেষ্টা করলে খুবই ভালো হবে। নিরাপদ সড়কের কাজ হলো, নিরাপদ সড়ক সকল দুর্যোগে মানুষের পাশে থাকে। এই যে আপনারা দেখছেন এখন কিন্তু একটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালে ইলিয়াস কাঞ্চন নিজে তার এই নিরাপদ সড়কের সবাইকে নিয়ে এখন কিন্তু উনি রাস্তায়, এই সকালে বের হয়েছেন, সকালে আরেক জায়গায় ছিলেন, এখন আবার উনি এখানে এই খাওয়া দাওয়া সেরেই এখানে আবার আসছেন। উনি যেই কাজগুলি আজকে এখানে দেখেন, আমরা সিলেটে বন্যা হয়েছে, আপনারা দেখছেন এই যে বন্যার সময়, গত বছরের, এই বছরের সব বন্যার সময় মানে মানুষের ক্রান্তিকালে উনি কিন্তু এই বন্যার সময় আমাদের নিরাপদ সড়ক থেকে যে টাকা, ওনার ব্যক্তিগত টাকা এবং আমাদের সবার থেকে টাকা নিয়ে আমরা কিন্তু সবাই সিলেটে বন্যার্থদের মাঝে ফাঁসি গিয়ে দাঁড়িয়েছি।
এরকম যতগুলি ক্রান্তিকাল থাকে, যেমন মানুষের যখন অভাব অনটন দেখা গেছে মানুষ খাওয়া পায় না, ইলিয়াস কাঞ্চন কিন্তু এই নিরাপদ সড়কের মাধ্যমে সুফে সাফে মানুষের খাওয়া দেয়। উনি কিন্তু ওই প্রচারের জন্য না, যেমন উনি আজকেও বলছেন, আসার আগে দেয়া বললেন যে এই যে আমি যখন সড়কে দাঁড়াই দেখা গেছে আমাদের অনেক আমার আমাকে প্রশ্ন করছে সাংবাদিকরা, আমাদের যারা গিয়ে পিছনে দাঁড়ায় আমি কিন্তু এটা পছন্দ করি না। উনি আজকেও বলছেন, মহাসচিব এবং আমাদের এই আসাদ বেরে বলছে যে আমার ইন্টারভিউ নিচ্ছে, তাইলে তারা করবে কাজ, তারা তো আমার পিছনে দাঁড়ানোর কথা না। ওনার ভাবনাটা কি আপনি চিন্তা করেন? তাইলে উনি এইভাবেই উনি কিন্তু কাজ করে এবং উনি সকল দুর্যোগ মুহূর্তে এবং এই রাস্তাঘাটে যে মারা যাওয়ার যেই সব কাজগুলি কিন্তু উনি আজকে প্রায় এই 40 বছর যাবৎ নিজে এই নিরাপদ সড়কের সাথে এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ান। যিনি নায়ক হইল একজন নায়ক, যার এই যে বেদের মেয়ে জ্যোৎস্না আজকে বিশ্বের মধ্যে আলোচিত, এই নায়ক আজকে থাকতেন এসির মধ্যে সার্বক্ষণিক। তার কাজ ছিল তার যে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাক তাকে যা দিছে, তার বাসা বাড়ি রাইখা আপনি যাইয়া দেখেন যে তার যে অফিসটা, ওই অফিস যে আপনি 40 বছর আগে যে অফিস, ওই রকমই উনি এইভাবেই কাজ করতেছেন। উনি নিজের উন্নয়নের জন্য কোনো কাজ করেন না। দেখছে তার স্ত্রী এরকম মাঠে ময়দানে মারা গেছেন, এর আগে থাকতেন, যখন দেখছে যে আমার স্ত্রী এই রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আমার সবচেয়ে প্রাণপ্রিয় স্ত্রী, তাহলে আমার স্ত্রী যেহেতু এই রাস্তা এইভাবে মারা গেছে, তাহলে আমি এই নিরাপদ সড়ক হওয়া পর্যন্ত আমি এই রাস্তা এইভাবেই থাকবে। এবং ওনার চিন্তা, এই জন্য আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন ডিজিটাল খবরের থেকে, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি নিরাপদ সড়কের চেয়ারম্যানের কথাটা যেহেতু আপনি সাংবাদিকতা করেন, আপনি রাস্তায় ওনাকে নিশ্চয়ই এইভাবে দেখার কারণেই কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটা করছেন। এই জন্য নিরাপদ সড়কের এই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন যদি আজকে আমাদের এই সংগঠন কিন্তু অল বাংলাদেশে আছে, আপনারা দেখেন আমরা দুদিন ছাড়া রাস্তায় কিন্তু আমরা নামি না, আমরা ভালো কাজে কিন্তু আমরা নামি না, নিরাপদ সড়ক নামে না। এই জন্য আমি আবারও বলছি, যদি এই বর্তমান সরকার প্রধান যেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছেন, নায়ক ইলিয়াস কাঞ্চনকে যদি একজন উপদেষ্টা সড়ক বিভাগ করে সেতু মন্ত্রণালয়ের, তাইলে ইনশাল্লাহ এই সড়কের যেই সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে।